গ্রামের এক ভদ্র ছেলে, তার মা বাবা বেঁচে নেই। এজন্য সে কিছু কাজ করে পেট চালায়। মা বাবা বেঁচে না থাকার কারণে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে যায় সে। বন্ধুকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত। তবে সেই বন্ধুর কারণে গ্রামের মানুষ তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় এক মেয়ের সঙ্গে। তবে কি এমন করেছিল সে যার জন্য অচেনা মেয়েকে বিয়ে করতে হয়? আর কি জন্যই বা সেই গ্রামের মানুষ জোর করে সেই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল? তো এই মুভিটা আমাদের কিছু শিক্ষণীয় বিষয় শিখিয়ে দিবে। কোন বন্ধুর সাথে মেলামেশা করতে হয় আর কোন বন্ধুদেরকে ইগনোর করতে হয়। মুভি এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো মুভি এক্সপ্লেন শুরু করার আগে হেই, আমি সাজিম এবং ওয়েলকাম টু মুভিস ইন বাংলা। শুরুতেই দুজন ছেলে মেয়েকে দেখানো হয়। এই ছেলেটির নাম তাপাং আর তার গার্লফ্রেন্ডের নাম তৃষ্ণা। এরা দুজন গ্রামের একটি শুনশান জায়গায় রোমান্টিক সময় কাটাচ্ছিল। ভবিষ্যতে তাদের জীবনটা কেমন কাটবে, বিয়ের পর তাদের ভবিষ্যৎটা কিভাবে কাটবে, আর সংসার কিভাবে করতে হয় এই সব ব্যাপারে, এমনকি তাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছিল এরা। তাপাং বলে, এখন তো আমি তোমাকে সাইকেল চড়াই, কিন্তু বিয়ের পর আমি তোমাকে গাড়িতে চড়াবো। আমাদের দুজনের একটা ছোট্ট ঘর হবে, ওখানেই আমরা সংসার করব। তো এই সব বিষয় নিয়ে কথা বলছিল। তখনই তাপাং এর বন্ধু সুভাষ তার কাছে কল করে আর জলদি তাকে এক জায়গায় দেখা করতে বলে। তাপাং তখন তার গার্লফ্রেন্ডকে বাসায় যেতে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড ভীষণ রাগ করে। তুমি সবসময় এমনই করো, যখনই তোমার বন্ধু ফোন দেয় তখনই তুমি চলে যাও। আজকে প্লিজ আমার সাথে সময় কাটাও। কিন্তু তাপাং তার গার্লফ্রেন্ডের কথা ইগনোর করেই তার বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। এরপরে একটি মেয়েকে দেখতে পাই আমরা। তার নাম জোনাকি। জোনাকি এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে। আর এটা জোনাকির মা রামোনা। আর এরা দুজন গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকে। তো জোনাকি কলেজে যাওয়ার পর রামোনা একটি বাড়িতে কাজ করতে আসে। আর এই লোকটাই হলো গ্রামের গণ্যমান্য ব্যক্তি, যার নাম মজুমদার। মজুমদারের চরিত্র ছিল খুবই খারাপ। সব সময় রামুনাকে খারাপ চোখে দেখতো। রামুনার সাথে খারাপ ব্যবহার করার জন্য সব সময় তার পিছে লেগেই থাকতো। মজুমদার রামুনার সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করে, কিন্তু রামুনা তাকে পাত্তাই দেয় না। এরপরে সুভাষকে দেখানো হয়। সুভাষই হলো সেই মজুমদারের একমাত্র ছেলে। আর এই সুভাষই হলো তাপাংয়ের একমাত্র বন্ধু। আর সুভাষ এখন তাপাংয়ের সঙ্গে দেখা করতে বের হচ্ছিল, কিন্তু তার বাবা তাকে একটি কাজের কথা বলে। সুভাষ এখন কাজ করবে না, তাই তার বাবা তাকে অনেক বকাবকি করে। এরপর সুভাষ তার বাবার কথা না শুনেই চলে যায়। এরপর জোনাকি এবং তার বন্ধুকে দেখতে পাই আমরা। এই বন্ধুর নাম ছিল রাক্সা। কিছুদিন পরেই স্কুলে একটি প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামের জন্যই রাক্সা একটি মেয়েকে নাচ শেখাচ্ছিল। ঠিক তখনই রাক্সার কাছে একটি কল আসে। তাকে একজন বাইরে ডাকছে। রাক্সা প্রথমে যেতে চায় না, কিন্তু পরবর্তীতে সে যায়। রাক্সা এবং জোনাকি তাদের সাথে দেখা করতে যায়। গিয়েই দেখতে পায় সুভাষ ও তার বন্ধু তাপাং কলেজের পেছনের জঙ্গলে বসে আছে। আসলে সুভাষই রাক্কাকে ফোন দিয়ে ডেকেছে। একটু পর সুভাষ তাপাংকে বলে, তুমি জোনাকিকে নিয়ে একটু সামনে যাও, আর কেউ আসতে লাগলে আমাকে ডাক দিও। আমি আর রাক্সা একটু জঙ্গলের ভিতর গিয়ে কথা বলে আসি। এরপর সুভাষ ও রাক্সা জঙ্গলের ভিতরে চলে যায়। তখন এরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকে। ওদিকে রাক্সা এবং সুভাষ জঙ্গলের ভিতরে পার্সোনাল সময় কাটাচ্ছিল। ঠিক তখনই এই এলাকার তিনজন বন্ধু জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে হাঁটছিল। তারা তখন জোনাকি এবং তাপাংকে জঙ্গলে বসে থাকতে দেখে। তাদেরকে একসাথে দেখে তারা ভীষণ রাগ করে। তারা তিন বন্ধু এদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে তাপাংকে মারধর শুরু করে। তখন তাদের বারবার বোঝাতে থাকে তাপাং, এখানে আমরা কিছুই করতে আসেনি, এবং আমরা তো একে অপরকে ভালো করে চিনিও না। আমাদের ভুল বুঝতেছেন আপনারা। তখন তারা তিন বন্ধু এটা শুনে আরো রেগে যায় আর বলে, ধরা খাইছিস, এখন তো এই কথাই বলবি। তখন রাক্সা এটা বুঝতে পেরে যায়। সুভাষকে বলার পরে সুভাষ কিছুতেই তাপাংকে বাঁচাতে চায় না। তুমি কি পাগল হয়েছো? ওকে বাঁচাতে গেলে আমরা ফেঁসে যাব, আর সাথে মারও খাবো। এটা বলে তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে তাপাংকে তারা তিন বন্ধু মিলে এখনো মারধর করতেছিল। আবার একজন এটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এরপর তারা সবাই মিলে তাদের দুজনকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। গ্রামের এক মুরব্বীকে তাদের সম্পর্কে সবকিছু খুলে বলে। তখন মুরব্বী তাদের পরিচয় জানতে চায়, তাদের গ্রাম, তাদের ফ্যামিলি সম্পর্কে সবকিছু। এরা দুজন তখন তাদের পরিচয় দেয়। জোনাকি এবং তাপাং সেই মুরব্বী লোকটাকে বলে, আমরা কোনো অন্যায় করিনি। তখন মুরব্বী তাদেরকে বলে, ঠিক আছে,
এখন তোমরা বাসায় যাও। গ্রামে কালকে পঞ্চায়েত বসানো হবে, আর ওখানে তোমরা দুজন অবশ্যই কালকে উপস্থিত থাকবে। আমরা কালকে ওখানেই একটি ফয়সালা করব। তখন এরা দুজন ওখান থেকে ফিরে যায়। এরপর তাপাং এক জায়গায় এসে তার বন্ধুকে কল দেয়। সুভাষ ফোনটি বের করে দেখে তাপাং কল দিয়েছে। এটা জানা সত্ত্বেও সে কল কেটে দেয়। তাপাং আবারও কল দেয়, কিন্তু সুভাষ বারবার ফোনটা কেটে দেয়। তাপাং ভীষণ টেনশনে পড়ে যায়। সে এখন একা একা কি করবে। সন্ধ্যার আগে পুরো গ্রামে মাইকিং করা হয়। কালকে পঞ্চায়েত বসবে, আর সেই পঞ্চায়েতে জোনাকি এবং তাপাংয়ের বিচার বসবে। আর গ্রামের লোক যেন সেই পঞ্চায়েতে অবশ্যই উপস্থিত থাকে। এই কথা পুরো গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তখন তাপাংয়ের গার্লফ্রেন্ড তৃষ্ণাও এই কথা জেনে যায়। আর তাপাং তাকে ধোঁকা দিয়েছে এটা ভেবে সে অনেক কাঁদতে থাকে। আর দেখতে দেখতে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। এরপর রাত হলে তাপাং তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে। তারপর তার গার্লফ্রেন্ডে কল দেয় এবং তাকে বাইরে আসতে বলে। আর কল কেটে দিয়ে সাথে সাথে তৃষ্ণা বাইরে চলে আসে। তৃষ্ণা বাইরে এসে ভীষণ কাঁদতে থাকে। তাপাংকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমাকে এই করে ধোঁকা দিলে। তাপাং তৃষ্ণাকে বারবার বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে একদম ধোঁকা দেইনি, ওখানে অন্যরকম একটা প্রবলেম হয়েছিল। কিন্তু তৃষ্ণা তার কথাই বিশ্বাস করে না। তাপাং তৃষ্ণার পা ধরে বারবার ক্ষমা চাইছিল। তখন তৃষ্ণা বলে, তুমি আমাকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছো। আমার জীবন থেকে তুমি একেবারে চলে যাও, আর কখনো তুমি আমার সামনে এসো না। এটা বলেই তৃষ্ণা ওখান থেকে বাড়িতে চলে যায়। এরপর জোনাকিকে দেখানো হয়। এদিকে জোনাকি কান্না করতে করতে সবকিছু তার মাকে খুলে বলে। জোনাকি এখানে অনেক কষ্ট পায়, এটা ভেবে যে তাকে পুরো গ্রাম খারাপ চোখে দেখতেছে। তার মা বলে, এখানে আমরা কি বা করতে পারি, আমরা তো গরিব, আমাদের করার মতন কিছুই নেই। এদিকে তাপাং কোনোভাবেই তার বন্ধুর সাথে দেখা করে, তার বন্ধু থেকে সাহায্য চায়। সুভাষকে বলে, তোমার বাবা তো একজন প্রভাবশালী লোক, তোমার বাবাকে বোঝালে অবশ্যই সে বুঝবে। সুভাষ বলে, আমার অন্যায় যদি আমার বাবা জেনে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে। আর এই ব্যাপারটা পুরো গ্রামে যদি জানতে পারে তাহলে আমার বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। গ্রামের কেউ তখন তাকে সম্মান করবে না। আর কালকে যদি পঞ্চায়েতে আমার নাম ভুল করে উচ্চারণ করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এইভাবেই তাপাংকে ভয় দেখিয়ে চলে যায়। তাপাং অসহায়ের মতন রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। পরের দিন গ্রামে পঞ্চায়েত বসানো হয়। গ্রামের সবাই এই পঞ্চায়েতে উপস্থিত ছিল। তাপাং তখন তাদেরকে বলে, আমরা কোনো অন্যায় করিনি, ওখানে অন্য একটা ঘটনা ঘটেছিল। এটা বলতে সেদিনকার সেই তিন বন্ধু তাপাংয়ের ওপর রাগ করতে থাকে। তাপাংকে মিথ্যা কথা বলতে বারণ করে দেয়। তোমরা দুজন তো সেদিন জঙ্গলে বসেছিলে, তাহলে মিথ্যা কথা কেন বলছো? তাপাং তখন তাদেরকে সত্য কথা বলার চেষ্টা করে, কিন্তু সুভাষের ভয়ে সত্য কথা বলতে পারে না। তাই তাপাংয়ের কথা গ্রামের কেউই বিশ্বাস করে না। ফাইনালি গ্রামের পঞ্চায়েতরা একটি সিদ্ধান্ত নেয়, জোনাকি এবং তাপাংকে বিয়ে দিয়ে দিবে। তাপাং বলে, আমি একজন অনাথ ব্যক্তি, আমার মা বাবা দুনিয়াতে নেই, আর থাকার জন্য ভালো একটা বাড়িও নাই। গ্রামের প্রধান তাপাংকে বলে, আমি তোমাকে থাকার জন্য একটা জায়গা দেব, ওখানে ঘর বানিয়ে তুমি থাকবে। এরপর জোর করে তাদের দুজনকে মন্দিরে নিয়ে আসে। তাদের অনিচ্ছাতেই তাদেরকে বিয়ে করতে হয়। তাপাং যখন জোনাকিকে সিঁদুর পরিয়ে দেয় তখন এই খবরটা তৃষ্ণা জানতে পারে। তখন সে কান্না করতে করতে মন্দিরের দিকে দৌড় দেয়। তাপাংয়ের বিয়ে অন্য একটা মেয়ের সাথে হচ্ছে, এটা তৃষ্ণা মানতেই পারছিল না। তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তৃষ্ণা তখন তাপাংয়ের সাথে কাটানো সময়ের কথা ভাবতে থাকে। তাদের সম্পর্ক বেশ ভালো ছিল, একসঙ্গে তারা অনেক এনজয় করেছিল। এমনকি কয়েক বছর পর তারা বিয়ে করবে এই স্বপ্নটাও দেখেছিল। দুজন মিলে একে অপরকে প্রমিস করেছিল। সেই প্রমিস গুলো এখন নষ্ট হয়ে গেছে। এগুলো মনে করে ভীষণ কষ্ট পায় তৃষ্ণা। তো ফাইনালি তাদের বিয়েটা হয়ে যায়। এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু জোনাকি এখনো তার মায়ের সাথে থাকে। দেখতে দেখতে দুদিন পার হয়ে যায়। এরপর তাপাং তাদের বাড়িতে আসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। জোনাকি তখন কান্না করতে করতে তাপাংকে এটাই বলতে থাকে, আমি এই বিয়েটা একদম মানি না, তোমার সাথে কিভাবেই বা সংসার করব, তোমার সাথে কোথাও যেতে পারবো না। আমি আমার মায়ের সাথে এখানেই থাকবো। মা তখন জোনাকিকে বোঝানোর চেষ্টা করে, তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়ে গেছে, এখন তোরা স্বামী স্ত্রী। তোমাকে এখন তাপাংয়ের সাথেই ঘরে থাকতে হবে, না হলে তোমাকে গ্রামের সবাই খারাপ চোখে দেখবে। আর তুমি যদি তাপাংয়ের সঙ্গে না যাও তাহলে আমাদেরকে গ্রাম থেকেই বের করে দেবে।
এভাবেই জোনাকিকে বোঝানোর চেষ্টা করে। পরের দিন জোনাকি তাপাংয়ের সাথে বাড়িতে যায়। আসলে তাদেরকে মজুমদার একটি জমি দিয়েছিল। এখানে শুধু উপরে একটি ছাদ ছিল। তাপাং অনেক কষ্ট করে এখানে ঘর বানানোর চেষ্টা করে। সারাটা দিন তাপাং কাজ করত। জোনাকিও তাকে সাহায্য করেছিল। তো দুজন মিলে পরিশ্রম করে এখানে একটি ঘর বানাতে সফল হয়। আর তাপাং কাজ করতে করতে ক্লান্ত হলে জোনাকি তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। আর গ্রামের বেশ কিছু লোক তাদেরকে জিনিসপত্র দিয়েছিল। এগুলোই তারা ঠিকভাবে গুছিয়ে নেয়। দেখতে দেখতে দিন পার হয়ে রাত নামে। রাত হলে জোনাকিকে ঘুম আসতে বলে, আর সে একাই কাজ করে। এরপর সকাল হয়। জোনাকি তার সংসারটা গ্রহণ করে নেয়। ঘরের পাশে একটা চুলা তৈরি করে। আর তাপাং কাজ খোঁজার জন্য বাহিরে আসে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তাপাং যেখানে কাজে যায় তাকে কেউই কাজে নেয় না। সবাই তাকে এটাই বলতেছিল, তোমার মতন নির্লজ্জ ছেলেকে আমরা কাজে নেব না। এভাবেই তাপাং দিনভর কাজ খুঁজতে থাকে। তো কেউ তাকে একটা কাজও দেয় না। রাত হলে সে ঘরে ফিরে আসে। তাদের মধ্যে দূরত্ব রেখে তারা ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়। তাপাং আবার কাজ করতে বের হয়। তো তাপাং একটা ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরির মালিক তাপাংকে চিনতে পারে। এরপর তার কাছে তার স্ত্রীর খবর জানতে চায়। তার স্ত্রীর ব্যাপারে খারাপ খারাপ কথা বলে। তাপাং তখন ভীষণ রাগ করে। তারপর লোকটিকে মেরে ওখান থেকে চলে যায়। এরপর অনেক কষ্ট করে তাপাং একটা ইটের ফ্যাক্টরিতে কাজ পায়। লোকরা তাপাংকে কাজ দেওয়ার আগে তাপাংকে বলে, আমি তোমার সব ঘটনাই জানি, কিন্তু তারপরও তোমাকে একটা সুযোগ দিলাম। তুমি এখানে ঠিক মতন কাজ করো। এভাবেই তাপাংকে একটা কাজ দেয়। এরপর রাত হয়। কামনা তার মেয়েকে দেখার জন্য বাড়িতে আসে। ছোট্ট একটা ঘর দেখে অনেক খুশি হয়। তখন তার মাকে দেখে কান্না করতে থাকে জোনাকি। এরপর জোনাকি তার মাকে ঘরে নিয়ে আসে। আর খাওয়ার সময় রামমোনা তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়। তোমাদের ভিতরে যেটা হয়েছে সেটা ভুলে যাও। এখন তোমরা দুজন স্বামী স্ত্রী। তাই তোমরা দুজন যেভাবেই হোক একসাথেই থাকো। আর তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবে। এরপর রামুনা যাওয়ার সময় তাদেরকে ভালোভাবে থাকতে বলে। তাপাং বলে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি অবশ্যই চেষ্টা করব জোনাকিকে ভালো রাখার। এই কথা শুনে রামুনা একটু শান্তি পায়। সে ওখান থেকে ফিরে আসে। কিন্তু এখনো তাপাং ও জোনাকি ঠিকভাবে কথা বলে না। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের সম্পর্ক ঠিকঠাকই ছিল। একদিন তাপাং কাজ করতে যায়। দুপুরের খাবারটা নিতে একদম ভুলে যায়। এজন্য জোনাকি বক্সে করে তার জন্য খাবার নিয়ে আসে। এখানে এসে তাপাংয়ের কাজ করতে দেখে অনেক কষ্ট পায় জোনাকি। তাপাংয়ের জন্য তার ভিতরে একটা মায়া কাজ করে। আর ভেতরে ভেতরে ভালোবাসা জন্ম নেয়। তো দেখতে দেখতে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একে অপরের কথা শেয়ার করে এরা। দুজন একসাথে থাকতে শুরু করে। নিজেদের কষ্টের কথাগুলো একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকে। তো একদিন জোনাকি একদিন তাপাংকে বলছিল, আমার পড়াশোনা বিয়ের পর থেকে একদম থেমে গেছে, কিন্তু আমি এখনো পড়তে চাই। তাপাং রাজি হয়। এরপর জোনাকিকে নিয়ে কলেজে আসে আর প্রিন্সিপালের সাথে কথা বলে। কিন্তু প্রিন্সিপাল বলে, জোনাকি এই কলেজে অ্যাডমিশন পাবে না। আর সে যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে এখানকার বাকি বাচ্চারাও নষ্ট হয়ে যাবে। এরপর তাদের দুজনকে ওখান থেকে বের করে দেয়। আর তারা যখন কলেজে থেকে বাসায় ফিরছিল তখন ওখানকার ছাত্ররা তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তাদেরকে ভীষণভাবে অপমান করে। জোনাকি তখন অনেক কষ্ট পায়। এরপর কান্না করতে করতে সে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে তাপাং তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। তো রাত হলে জোনাকি এই ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পায়। তাপাং তাকে সান্ত্বনা দেয় এই ব্যাপারটা নিয়ে, একেবারে ভুলে যেতে বলে। এরপর তাকে একটি ঘটনা বলে। তাপাং যখন ছোট ছিল তার বাবা মদ খেয়ে এসে তাকে এবং তার মাকে মারধর করত। এগুলো আমরা প্রতিনিয়তই সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত মদ খাওয়ার জন্য হঠাৎ করে বাবার একদিন মৃত্যু হয়। এর কিছুদিন পরও মাও অসুস্থ হয়ে যায়। দেখতে দেখতে তার মাও দুনিয়া থেকে চলে যায়। তারপর থেকেই আমি অনাথ হয়ে গেছি। এরপরে সে হাল ছাড়েনি, ছোট ছোট কাজ করে এই পর্যন্ত বেঁচে আছে। তাই জীবনে সে অনেক কষ্ট সহ্য করেছে। এত কষ্ট করেছে শুনে জোনাকি তার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাপাংকে কাছে নিয়ে আসে। এরপরে তাদের সম্পর্ক আস্তে আস্তে ঠিক হতে থাকে। একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তো দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। কিছুদিন পরে তাপাং বাবা হবে শুনে এরা দুজন ভীষণ খুশি হয়। এরপর তাপাং ঠিকভাবে জোনাকির খেয়াল রাখে। সুন্দর একটা স্বামীর মতন সবসময় টেক কেয়ার করে। কয়েকদিন পর তাপাং একটি গাড়ি কেনে।
জোনাকি সেই গাড়ি দেখে বেশ খুশি হয়। এভাবেই তাদের সম্পর্কটা ঠিকঠাক ছিল। এরপর তাদের বাড়ির সামনে একটা সবজিওয়ালাকে দেখতে পায়। লোকটা জোনাকির দিকে খারাপভাবে তাকায়। পাশেই তাপাং ছিল। তার এই কুদৃষ্টিতে তাকিয়ে থাকাটা সহ্য করতে পারে না তাপাং। তখন লোকটার দিকে জুতা ছুটিয়ে মারে। এরপর দৌড়ে মারতে যাওয়ার সময় জোনাকির পেটে ব্যথা শুরু হয়। আর দেখতে দেখতে জোনাকি ওখানেই পড়ে যায়। এটা দেখে তাপাং সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। ডক্টর পরীক্ষা করে তাপাংকে বলে জোনাকি এখন অনেক দুর্বল, তাকে একটু দেখে রাখো। তাপাং তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। সেই দিনই তার মা বাড়িতে আসে। জোনাকি তার মাকে সেই গুড নিউজটা দেয়। এটা শুনে তার মা ভীষণ খুশি হয়। তাদের সম্পর্কটা ঠিকঠাক আছে এটা বুঝতে পেরেছে রামুনা। এরপর রমনা মজুমদারের বাড়িতে কাজ করতে আসে। তখন রামুনার সাথে বেয়াদবি করতে থাকে মজুমদার আর বলে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তুমি সাথে সাথে আমার কাছে আসবে। আমাদের মধ্যে একটা লেনদেন চলতে থাকবে। আমি তোমাকে অনেক কিছু দেব এবং তুমিও আমাকে অনেক কিছু দিবে। এইভাবেই তার সাথে বেয়াদবি করতে থাকে। রামুনা তখন ভীষণ রাগ করে। রামুনা তখন বলে, তোমার কাজ আমার প্রয়োজন নেই, আজকেই তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। এইভাবে তার কাজটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে রামুনা। তো দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাপাং তাদের বাড়িটা অনেক সুন্দর করে তোলে। তাপাং জোনাকিকে ঠিকভাবে দেখাশোনাও করছে। জোনাকিকে ডাক্তারের কাছেও চেক আপ করতে নিয়ে যায়। একদিন জোনাকির ডেলিভারির ডেটটাও বলে দেয় ডাক্তার। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিয়ে সে তার কাজ করতে যায়। রাস্তায় যাওয়ার সময় একটি দোকানের বেশ কিছু খেলনা দেখতে পায়। তাপাং তার বাচ্চার জন্য বেশ কিছু খেলনাও কেনে। এরপর রাত হয়। তাপাং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তার একটা বাচ্চা হবে। এই খুশিতে তারা সবাই একসাথে মদ খাচ্ছিল। দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়, কিন্তু তাপাং এখনো বাড়িতে ফেরেনি। জোনাকি তার জন্য ভীষণ টেনশনে পড়ে। এরপর তাপাংকে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তাপাং বলে, ঠিক আছে আমি আসতেছি। কিন্তু তাপাং মদ খেয়েছে এটা জোনাকি বুঝতে পারে না। তো দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। জোনাকি এখনো তার জন্য অপেক্ষাই করছে, কিন্তু তাপাং আর ঘরে ফিরে না। জোনাকি তাকে বারবার কল করতে থাকে, কিন্তু তাপাং তার কলটা রিসিভ করে না। বাধ্য হয়ে তার মাকে বাড়িতে ডাকে জোনাকি। এরপর জোনাকি আর তার মা বাইরে আসে তাপাংকে খুঁজতে। বেশ কিছুক্ষণ ধরে খুঁজতে থাকে, কিন্তু তাপাংকে দেখতে পায় না তারা। তখন বাধ্য হয়ে ঘরে ফিরে আসে। সেদিন রাত তারা দুজন একসাথেই থাকে। তাপাংয়ের চিন্তায় জোনাকির ঘুম আসে না। এরপর সকাল হলে জোনাকি এবং তার মা বাইরে আসে। আশেপাশের লোকজন কোথাও একটা দৌড়ে যাচ্ছে। জোনাকি একটু চিন্তিত হয়। এরপর সেও সেখানে যায়। পুলিশ তাপাংয়ের গাড়িটি নদী থেকে তুলছে। এটা দেখে জোনাকি কান্নায় ভেঙে পড়ে। আসলে কাল রাতে তাপাং মদ খেয়ে নেশা করেছিল। এরপর সে গাড়িতে করে বাসায় ফিরছিল। তখনই হঠাৎ তার একটি অ্যাক্সিডেন্ট হয়। জোনাকি তাপাংয়ের মৃত্যু একদম মানতে পারছিল না। তাই কান্না করতে করতে সে মাটিতে ভেঙে পড়ে। এই কষ্ট সে সহ্যই করতে পারছে না। আর অতিরিক্ত কষ্টের ফলে তার পেটে ব্যথা হয়। ওখানকার মহিলারা সবাই মিলে তাকে ডেলিভারি করে। দেখতে দেখতে জোনাকির একটা বেবি হয়, কিন্তু অতিরিক্ত রক্তপাতের জন্য জোনাকির ওখানেই মৃত্যু হয়। একদিকে সে একটা বাচ্চার জন্ম দেয়, অন্যদিকে বাচ্চাকে না দেখে সে মারা যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়। তো মুভিটি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। খারাপ বন্ধুর পাল্লায় পড়লে জীবনটা কিরকম হয় আর জীবনে কিভাবে চলাফেরা করতে হয় এটাও। তো মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের মুভি এক্সপ্লেইনে।